শোনো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোড নিয়ে। কি নিয়ে? কোড নিয়ে। কোড কি নিয়ে আলোচনা করব? কোড। তো ধরে নাও, এই স্টপ করো একটা প্লিজ। ধরে নাও এটা হচ্ছে আমাদের কি কম্পিউটার, এটা হচ্ছে আমাদের কম্পিউটার বা সিপিইউ, ঠিক আছে? সিপিইউ অবশ্যই, এটা তো মনিটরটার মতো দেখাচ্ছে, ঠিক আছে? সিপিইউ। তো এই জায়গায় যখন আমরা কি দিই, ইনপুট দিই না? কি দিই? ইনপুট দিই। তো আমরা কি কি ইনপুট দিই বলতে পারো? হ্যাঁ, ইয়েস, আমরা যে ইনপুট দিই, কি কি ইনপুট দিই? অবশ্যই কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিই, মাউসের মাধ্যমে ইনপুট দিই। যদি আমি কিবোর্ডটার কথাই চিন্তা করি, কিটা চিন্তা করি? কিবোর্ড। কিবোর্ড, তো কিবোর্ডে আমরা কি কি দেখতে পাই? অবশ্যই ওখানে নাম্বার দেখতে পাই না? নাম্বার বা সংখ্যা দেখতে পাই, তাই না? সংখ্যা দেখতে পাই। আর কি দেখতে পাই? বর্ণ, বর্ণ দেখতে পাই, বর্ণ, ঠিক আছে? তারপর আর কি দেখতে পাই? সাংকেতিক চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন, সাংকেতিক চিহ্ন, কৃতিক চিহ্ন। আর কি দেখতে পাই? আর দেখতে পাই হচ্ছে গাণিতিক চিহ্ন। গাণিতিক চিহ্ন, গাণিতিক চিহ্ন বলতে কি বোঝাচ্ছে? যেমন যোগ, বিয়োগ, গুণ, তারপর হচ্ছে কি ভাগ। সাংকেতিক চিহ্ন যেমন স্টার, হ্যাশ, তারপর @, এগুলো হচ্ছে বিশেষ সাংকেতিক চিহ্ন। বিশেষ সাংকেতিক চিহ্ন, বিশেষ সাংকেতিক চিহ্ন। আর বর্ণ বলতে কি? এ থেকে জেড দেখতে পাই। তার মনে করো ছোট হাতের এ থেকে জেড, তারপর সরু সারা এবিসিডি, এরকম কিছু দেখতে পাই কিনা? হ্যাঁ, এরকম কিছু আমরা দেখতে পাই, সংখ্যা দেখতে পাই। দেখো, ইনপুট আমরা তাহলে এগুলো কি দিয়ে থাকি। আমরা জানি কম্পিউটার ভাষা কি? বাইনারি। অর্থাৎ মনে করো কোনো ধরনের সংখ্যা, বর্ণ, বিশেষ সাংকেতিক চিহ্ন বা গাণিতিক চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য নির্দেশনা দেওয়ার জন্য যা ব্যবহার করি তাকে মূলত কি বলা হয়? কোড। তাহলে সংখ্যাটা সবাই একটু লিখে নাও, দ্রুত লিখে নাও তো। বিভিন্ন প্রকার দ্রুত লিখে নাও। কোড জিনিসটাকে আরো ডিপলি যাবো ইনশাল্লাহ, তাড়াতাড়ি লেখো। বিভিন্ন প্রকার বর্ণ, বিভিন্ন প্রকার কি বর্ণ, অঙ্ক, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন, সংখ্যা বা অঙ্ক লিখতে পারো। অঙ্ক, অঙ্ক, অঙ্ক বলতে 0 থেকে 9, ঠিক আছে? অঙ্ক দিছি কোথায়? সংখ্যা দিছিলাম এখানে। অঙ্ক দিয়ে তো সংখ্যা তৈরি হয়। গাণিতিক চিহ্ন লিখছ? গাণিতিক চিহ্ন, কমা দিয়ে আবার বিশেষ চিহ্ন, সিপিইউ কে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় তাকে কোড বা তথ্য সংকেত বলে। তাকে কি বলে? কোড বা তথ্য সংকেত বলে। সংকেত বলে বোঝানো হয় বা বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় তাকে কোড বা তথ্য সংকেত বলে। তো এটা নিয়ে আমি একটু ডিপলি বলতেছি, দেখো একটু সংখ্যাটা যে লিখছো একটু দেখো, একটু বুঝো প্লিজ। তো আমরা যে এতদিন বাইনারি নির্ণয় করছি, এতদিন যে বাইনারি শিখলাম, কি শিখছি? সেখানে
শুধুমাত্র সংখ্যা থেকে কিভাবে সংখ্যাগুলো বাইনারি বের করতে সেটা শিখছি কিনা? তোমাকে যদি বলি যে যেটার জন্য বাইনারি বের করতে পারবা? হ্যাঁ, পির জন্য বাইনারি বের করতে পারবা? তো অবশ্যই এর কি বাইনারি মান আছে না? অবশ্যই কি আছে? বাইনারি মান আছে বা বাইনারি কোড আছে। অর্থাৎ বিভিন্ন প্রকার অঙ্ক, বর্ণ বা সাংকেতিক চিহ্ন বা গাণিতিক চিহ্ন সিপিইউ কে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাই কি বলা হয়? কোড। যেমন মনে করো আমি ইনপুট দিলাম হচ্ছে এ, কম্পিউটার তো আর ইনপুট এ নিবে না, নিবে কি? সে তুমি চিপবা এ, কিবোর্ডের উপরে লেখা আছে কি এ লেখা আছে, এর আবার কি রয়েছে? বাইনারি বিন্যাস রয়েছে। ধরে নাও এর বাইনারি বিন্যাস 10101। তো এর বাইনারি কিভাবে বের করতে আমি দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি কোডে, ঠিক আছে? তাহলে মনে করে দিলাম আমি এ, এর ফলে কিন্তু সিপিইউ কিসে প্রসেসিং করতেছে? 10101। এই যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয়েছে এটাই মূলত কি কোড, এটাই মূলত কি কোড। যেমন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে চাই না? পরীক্ষার হলে কি দিতে চাই? পরীক্ষা দিতে চাই। দেখবা পরীক্ষার এক্সাম কোড, রুলটাও কিন্তু একটা কোড, রেজিস্ট্রেশন কোড আছে না? এই যে কোড, নাম বললে কিন্তু চিনতে পারবে না, পারবে কি? অথচ কিন্তু তার যদি কোড নাম্বার বলা হয় চিনবে। তুমি যদি তোমার রেজাল্ট দেখতে চাও, নামটা লিখে যদি সার্চ করো, পাবা কি? পাবা কি কেউ? কারণ তুমি রহিম করিম, কত রহিম করিম থাকতে পারে কিনা? অন্যথায় যদি তোমার একটা কোড থাকে নির্দিষ্ট করে, তাহলে ও 100% ধরে নিবে যে এটা বোঝানো হয়েছে। এ কারণে এর মতো করে আরো অনেক বর্ণ থাকতে পারে, তো পারে কিনা? তো তো এর যে বুঝাচ্ছে এটা নির্দিষ্ট করার জন্য মূলত কি করা হচ্ছে? তার বাইনারি বিন্যাস ব্যবহার করা হচ্ছে বা তার কোড ব্যবহার করা হচ্ছে। কথাই ক্লিয়ার এতটুকু? তাহলে পরবর্তী আসে এই কোডের প্রকারভেদ, কোড কত প্রকার ও কি কি। কোডটা জিনিসটাকে বোঝা গেল তো? অর্থাৎ বিভিন্ন প্রকার বর্ণ, সাংকেতিক চিহ্ন, তোমরা যাই বলো না কেন, গাণিতিক চিহ্ন, এগুলাকে কোডভুক্ত করা বা এগুলোর বাইনারি বিন্যাস তৈরি করাটাই হচ্ছে মূলত কি কোড। এতটা ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। কোড কাকে বলে এটা জানলাম, এখন কোড কত প্রকার বা কোডের প্রকারভেদ কি সেটা এখন জানবো, ঠিক আছে? ওকে, লেখো কোড দুই প্রকার। কোড আমি যেভাবে ছকটা টানবো ঠিক ওইভাবে টানবা, ঠিক আছে? কোড, এই কোডটাকে শুধুমাত্র কোড নয় বরং বাইনারি কোডও বলা হয়। কি বলা হয়? বাইনারি কোড। যেহেতু কোডটাতে সম্পূর্ণ কি সংখ্যা ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়, সেজন্য কোড বা বাইনারি কোডও বলা যেতে পারে। এই কোড হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিউমেরিক কোড, নিউমেরিক কোড, আরেকটা হচ্ছে নিউমেরিক কোড, আরেকটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। এই নিউমেরিক কোডকে আবার কয় ভাগে ভাগ করা হয় জানো? এই নিউমেরিক কোডকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অক্টাল কোড, নিউমেরিক কোডকে আরো তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অক্টাল কোড, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আরেকটা হচ্ছে বিসিডি কোড। আলফা নিউমেরিক কোডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ASCII কোড, ASCII। আলফা নিউমেরিক কোডে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ASCII কোড, ASCII, আরেকটা হচ্ছে EBCDI কোড, EBCDI কোড, DI। তারপর একটা হচ্ছে নিউমেরিক কোড, EBCDIC কোড, আরেকটা হচ্ছে ইউনিকোড। তো এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতটুকু কি তুলছ? বিসিডি কোড সব বুঝাবো, অধৈর্য হয় না। অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। হ্যাঁ, এই কোডের হচ্ছে প্রকারভেদ। কোড মূলত হচ্ছে কয় প্রকার? যদি প্রশ্ন আসে কোড মূলত কয় প্রকার, তাহলে উত্তর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অক্টাল কোড, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আরেকটা হচ্ছে বিসিডি কোড। আলফানিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার: ASCII কোড, EBCDI কোড, ইউনিকোড। দেখো একটু প্লিজ,
দেখো দেখো আমরা কি কি ইনপুট দিয়ে থাকি, মূলত বিভিন্ন প্রকার অঙ্ক, এরকম ছিল না, অঙ্ক, তারপর হচ্ছে গাণিতিক চিহ্ন, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন, তারপরে ছিল কি বর্ণ, এরকম ছিল না। দেখো অঙ্ক, আর এখানে কি আছে নিউমেরিক, নিউমেরিক কথার অর্থ বোঝাচ্ছে অঙ্ক বা সংখ্যা। নিউমেরিক, নিউমেরিক কে কোথায় আছে না, প্রতিটা মোবাইলে নিউমেরিক কে আছে না, নাম্বার প্যাড যেটাকে বলে, ঠিক কিবোর্ডের নাম্বার প্যাড আছে না, যেখানে উপরে দেখবা, উপরে তুমি যদি তোমাকে যদি কেউ বুঝাতে যায় কিবোর্ডটার কোন বাটনগুলো কি বলা হয়, তাহলে দেখবা উপরে এখানে 0 1 2 3 এরকম নাম্বারগুলো কি আছে দেওয়া আছে। তোমাকে যদি কিবোর্ডটাকে বুঝায় যে কোনটা কোন ধরনের কি, তাহলে দেখবা এই কিটাগুলোকে বলা হচ্ছে কি 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 কোড, সরি নিউমেরিক, নিউমেরিক কোড, ঠিক আছে, নিউমেরিক কোড বলে দিবে এগুলা কি কোড, নিউমেরিক কোড। তার মানে আমরা নিউমেরিক কথার দ্বারা কি বুঝলাম, কোনো অঙ্ক বা সংখ্যা বুঝলাম, তাই না? তাহলে নিউমেরিক কোড কাকে বলে তোমাকে যদি বলতে বলা হয়, নিউমেরিক কোড কাকে বলে, যে কোডের সাহায্যে শুধুমাত্র সিপিইউ কে আমরা অঙ্ক বা সংখ্যা বুঝাতে পারি তাকে বলা হচ্ছে কি কোড, নিউমেরিক কোড। তুমি নিউমেরিক কার্ড দ্বারা গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন বা বর্ণ বুঝাতে পারবে না। তুমি নিউমেরিক কোড দ্বারা শুধুমাত্র কি বুঝাতে পারবে কম্পিউটার বা সিপিইউ কে, সেটা হচ্ছে অঙ্ক বা ডিজিট। বুঝতে পারছো কি? লিখে নাও নিউমেরিক কোড কি, যে কোডের সাহায্যে শুধুমাত্র যে কোডের সাহায্যে, নিউমেরিক কোড হচ্ছে যে কোডের সাহায্যে যে কোডের সাহায্যে শুধুমাত্র অঙ্ক অবলিক দিয়ে দিতে পারো সংখ্যা। সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। দেখো এগুলা যা বুঝতে পারবে, এগুলাকে মুখস্থ করার বিষয়। নিউমেরিক কোড কাকে বলে, নিউমেরিক কথার অর্থ জানি আমরা কি অঙ্ক বা সংখ্যা, তাহলে নিউমেরিক বলতে কাকে বোঝায় বা নিউমেরিক কোড কাকে বলে, যে কোডের সাহায্যে শুধুমাত্র অঙ্ক বা সংখ্যা বোঝানো হয় তাকেই বলা হচ্ছে নিউমেরিক কোড। শেষ, ইচ্ছা মতো লিখতে পারবা, খালি মূল টপিকটা লেখা থাকলেই হলো। অন্যদিকে আলফা নিউমেরিক কোড কাকে বলে, যে কোডের সাহায্যে আমরা, লেখানো আগে তারপর বলতেছি। আলফা নিউমেরিক কোড লিখে আন্ডারলাইন করো। যে কোডের সাহায্যে শুধুমাত্র অঙ্ক নয়, এছাড়াও গাণিতিক চিহ্ন বা বিশেষ চিহ্ন বা বর্ণকে বোঝানো হয় বা বোঝানো যায় তাকে আলফা নিউমেরিক কোড বলে। আমি আর একটু সুন্দর করে বলতেছি, দেখো যে কোডের সাহায্যে, আমি যেভাবে বলতেছি সেভাবে লেখো, যে কোডের সাহায্যে অঙ্ক সংখ্যা ছাড়াও, অঙ্ক সংখ্যা ছাড়াও বর্ণ, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, বাইনারি বিন্যাসে সাজিয়ে প্রকাশ করে তাকে বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন, বাইনারি বিন্যাস সাজিয়ে প্রকাশ করা হয়, বাইনারি বিন্যাস সাজিয়ে প্রকাশ করা হয় তাকে
আলফা নিউমেরিক কোড বলে। আরো যদি সহজ করে বলতে চাই, এত কঠিন করে না বলে, আলফা নিউমেরিক কোড কাকে বলে? যে কোডের সাহায্যে অঙ্ক ছাড়াও গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন বা বর্ণ সিপিইউ কে বোঝানো যায় বাইনারি কোডের মাধ্যমে, তাকেই বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বাইনারি বিন্যাস সাজিয়ে ব্যবহার করা হয় বা কম্পিউটারকে বোঝানো যায়, সমান কথা। তাকে আলফা নিউমেরিক কোড বলে। আলফা নিউমেরিক কোড লিখছো? আচ্ছা, এই আলফা নিউমেরিক কোড হচ্ছে কয় প্রকার? আবার 3 প্রকার। ASCII কোড, ABCDI কোড, ইউনিকোড। তো আমি আজকের ক্লাসে বা আজকের টিউটোরিয়ালে আমি এটা আগামী কালকে আলোচনা করব। আজকে আমি এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো নিউমেরিক কোড, অক্টাল কোড দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা? নিউমেরিক কোড 3 প্রকার। একটা হচ্ছে অক্টাল কোড, আরেকটা হচ্ছে কি কোড? একটা অক্টাল কোড, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড, আরেকটা হচ্ছে কি কোড? বিসিডি কোড। তাহলে অক্টাল কোড কাকে বলে স্যার? অক্টাল কোড কাকে বলে? যে কোডের সাহায্যে কোনো অঙ্ককে 3 বিটে সাজিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলে অক্টাল কোড। অক্টাল কোড কিভাবে প্রকাশ করা অলরেডি আমরা শিখছি কিনা? তো অক্টাল কোড কাকে বলে লিখে নাও দ্রুত, আমি উদাহরণ সহ দেখে দিচ্ছি। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে সংক্ষিপ্ত আকারে লেখো। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে, হ্যাঁ প্রথমে লেখো অক্টাল কোড, লিখে আন্ডারলাইন করো। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। তাহলে অক্টাল কোড আমরা বুঝলাম। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। অক্টাল কোড কাকে বলে? 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। ক্লিয়ার এতটুক? আচ্ছা, অলরেডি কিন্তু আমরা অক্টাল সংখ্যা কিভাবে বাইর করতে হয় বাইনারি সংখ্যার মাধ্যমে, সেটা কিন্তু আমরা শিখছি। তারপর একটু দেখাই দিই। মনে করো তোমাকে একটা সংখ্যা দিল, মনে করো ধরো কত? 67, ঠিক আছে? তো বললো যে এটার কি করো, সংখ্যাটির অক্টাল কোড কত? সংখ্যাটির প্রশ্নটা হচ্ছে এরকম, সংখ্যাটির অক্টাল কোড কত? ঠিক আছে, এরকম প্রশ্নটা করলো। 67 সংখ্যাটির অক্টাল কোড কত? তো আমরা সংখ্যাটা পড়ছি না। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হচ্ছে অক্টাল কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হয় অক্টাল কোড। তার মানে প্রতিটা অঙ্কের জন্য কয়টা করে বিট তৈরি করতে হবে আমাদের? 3টা করে বিট করতে। আমরা যখন অক্টাল সংখ্যা বের করছিলাম তখন কিন্তু 3টা করে বিট দিয়ে তৈরি করছি না? হেক্সাডেসিমেলের জন্য কয়টা বিট ছিল? 4টা বিট। তাহলে 6 এর 3টা বিট কি কি হয়? 1 2 4। তাহলে 6 এর জন্য 1 1 0, 1 1 0। 7 এর জন্য কি হবে? 4 দিয়ে 6 আর 1 7, তার মানে 7 এর জন্য হবে 3টা 1। তাহলে এটার অক্টাল কোড কি হলো? এটা হলো না? সহজ না কঠিন? ডেসিমেলে যায়নি তো এখনো। এই যে বিসিডি তে যাচ্ছি, হ্যাঁ বিসিডি তো বাইনারি কোড ডেসিমেল যাচ্ছি, ধৈর্য ধরো, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছি। তো অক্টাল কোড, কোন সংখ্যার যদি অক্টাল কোড বের করতে বলে, তাহলে জাস্ট ওই সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের আলাদা আলাদা করে 3টা করে কি নিব? বিট বের করে নিব। তাহলে চলে আসবে কিন্তু কি কোড? অক্টাল কোড। এতটুক। কি লেখো? 67 অক্টাল কোড কি হতে পারে? নিচে লিখে নাও। এটা পারার তো কথা, নিজে পারবা। তারপর আসে হচ্ছে হেক্সাডেসিমেল কোড। কি কোড? হেক্সাডেসিমেল কোড। হেক্সাডেসিমেল কোড কাকে বলে? 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলা হয়? 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে যদি অক্টাল কোড বলা হয়, তাহলে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলা হবে? ওই সংখ্যাটাই, যা স্টুডেন্ট 3 ছিল, এখানে 4। 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে।
এতটুকু কি লেখা হলো? তোমাদের সিলেবাসে কিন্তু বিসিডি কোডটা বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কথাবার্তা নেই যদিও, জাস্ট একটু ধারণা রাখো, এগুলো তো আমরা অলরেডি আলোচনা করছি, ঠিক আছে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি কোড? বিসিডি কোড। বিসিডি কোডে অনেক স্টুডেন্ট কি করে ভুল করে, তো আমরা বিসিডি কোডে চলে যাব এখন। কোথায় চলে যাব? বিসিডি কোড। তাহলে আমি এটা মিশাই দিই, এটা তো আর লাগবে না। লাইভ হচ্ছে তো নাকি? কারণ আছে না? আচ্ছা দেখো, বিসিডি কোড আমরা অক্টাল কোড শেষ করলাম, হেক্সাডেসিমাল কোড শেষ করছে কি করি নাই? একটা উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণ মনে করো, একটা উদাহরণ এরকম হয়, মনে করো একটা A6 তো এটার জন্য কি হেক্সাডেসিমাল কোড বের করতে হবে, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে? জাস্ট A কে 4 বিট আর 6 কে কয় বিট? 4 বিট সাজা নিলে তো হেক্সাডেসিমাল হয়ে যায়। তাহলে এর সমান আমরা জানি কত? 10। তাহলে 10 এর বাইনারি কত? 1010। 6 এর বাইনারি কত হয়? 00124 তাই না? 6 এর জন্য হবে 0110 তার মানে এটা হচ্ছে কি কোড? হেক্সাডেসিমাল কোড। আমরা লিখে দিতে পারি হেক্সাডেসিমাল কোড, ঠিক আছে। পরবর্তীতে আসি, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। যদি কোনো অঙ্ক থেকে বলে হেক্সাডেসিমাল দিয়ে যে এটার কি এটা হেক্সাডেসিমাল কোড বের করো, তাহলে ওটার 4টা বিট সাজা নিলে, প্রতিটি অঙ্কের জন্য 4টা বিট সাজা নিলে হেক্সাডেসিমাল কোড বেরিয়ে যাবে। সহজ না কঠিন? অনেক সহজ। তাই এগুলো আমরা শিখছি না? আচ্ছা, তাহলে এটা আমরা মিশাই। আচ্ছা, তাহলে আমাদের নতুন ধারণা কি? বিসিডি। বিসিডি শব্দটা আমরা শুনি নাই, শুনছি কি? আচ্ছা, তাহলে বিসিডি, প্রথমে বিসিডির পূর্ণরূপ জানতে হবে। বিসিডি কোড, বিসিডি কোড লিখে আন্ডারলাইন করো। বিসিডি কোড নিয়ে যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমরা জানবো। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোড ডেসিমেল। BAINARY বাইনারি কোড। তাহলে বিসিডি এর পূর্ণরূপ কি? বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোড ডেসিমেল, বা বাইনারি কোড না হবে, এখানে কোডেড হবে, বাইনারি কোডেড ডেসিমেল। ক্লিয়ার? তোমাকে যদি বলে বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল। কথাটা বুঝো? এতটুকু কি লিখছো? দেখো, বাইনারি কোডেড ডেসিমেল, বিসিডির পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল। অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে কি করবে? শুধুমাত্র বাইনারি কোডে রূপান্তর করবে কে? বিসিডি কোড। শুধুমাত্র ডেসিমেল সংখ্যাগুলোকে বা ডেসিমেল অঙ্কগুলোকে বাইনারি কোডে রূপান্তর করবে কে? বিসিডি কোড। বিসিডি কোড শুধুমাত্র কি? ডেসিমেলের অঙ্ক আমরা কি জানি? 0 থেকে 9 না? ডেসিমেল অঙ্কগুলো কি? 0 থেকে 9। এই 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে 4 বিট সাজিয়ে, কয় বিট করে সাজিয়ে? 4 বিট করে সাজিয়ে কি কোডে রূপান্তর করা হচ্ছে? বিসিডি কোডে রূপান্তর করা হচ্ছে। তাহলে বিসিডি কোডের সংজ্ঞাটা একটু লিখে নাও। দশমিক সংখ্যার, লেখো, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট বাইনারি কোডের সাজানো পদ্ধতিকে বিসিডি কোড বলে। বাইনারি কোডের সাজানো পদ্ধতিকে দেখলে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডের সাজানোর পদ্ধতিকে বলা হচ্ছে কি কোড? বিসিডি কোড। দেখো, তোমাদের এত নোট দেখো লাগবে না যদি বুঝতে পারো, তোলা হয়েছে। এবার দেখো, তার মানে বিসিডি কোডের সম্পর্ক কার সাথে? ডেসিমেলের সাথে। তাহলে ডেসিমেল বিসিডি কোড কাকে বলে আমরা কিন্তু এটা থেকেই তৈরি করতে পারি।
এটা কোড থেকে কি করতে পারে, তৈরি করতে পারে। তার মানে ডেসিমেলের অঙ্কগুলো কি কি ছিল, 0 থেকে 9 পর্যন্ত কয়টি অঙ্ক, মোট 10টি অঙ্ক। এই 10টি অঙ্ককে কিসে রূপান্তর করা, বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে কি কোড, বিসিডি কোড। ডেসিমেলের প্রতিটি অঙ্ককে 4 বিটে সাজিয়ে বাইনারি কোডে রূপান্তর করাকে বলা হচ্ছে কি কোড, বিসিডি কোড। তাহলে তোমাকে যদি বলি একটা সংখ্যা লিখে বললাম যে মনে করো 6 6, ঠিক আছে, এর এর বিসিডি কোড কত, এর বিসিডি কোড কত, তোমরা কিন্তু দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ, বিসিডি কোড তো শিখিনি, তাহলে আমরা বিসিডি কোড এটার বাইরে করতে পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে 6 এর জন্য বিসিডি কোড কি হতে পারে, 6 এর জন্য প্রতিটি অঙ্ক আলাদা আলাদা করতে হবে, বুঝতে পারছো কি? যদি বলতো এটার বাইনারি বের করো তাহলে কিন্তু আমাদের ভাগ করে বের করতে হয়তো, ওইভাবে বের করতে 1 2 4 8 16 32 ওইভাবে বের করতে হয়তো। আর যেহেতু বলছে বিসিডি কোড, তার মানে প্রতিটা আলাদা আলাদা অঙ্কের কি করতে হবে, 4টা করে কোড নির্ণয় করতে হবে। তাহলে 6 এর জন্য 4টা কোড কি হবে, 0 1 1 0। 6 এর জন্য কি হবে, 0 1 1 0। তার মানে এটাই হচ্ছে আমাদের কি কোড, বিসিডি কোড। হ্যাঁ এটাই, কথা কি এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তার মানে বিসিডি কোডটা ঠিক একবারে হেক্সাডেসিমেল সংখ্যাটার মতো না, হেক্সাডেসিমেলে সংখ্যার মতোই। তবে হেক্সাডেসিমেলে আমরা দেখো 0 থেকে f পর্যন্ত পার্থক্যটা কোথায় দেখতে হবে কিনা। হেক্সাডেসিমেলে আমরা 0 থেকে f পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত প্রতিটি অঙ্কের কি করতাম, 4টা করে বিট নির্ণয় করতে পারতাম। কিন্তু ডেসিমেল বিসিডি কোডে শুধুমাত্র কত পর্যন্ত নির্ণয় করা যাবে, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ মোট 10টি অঙ্কের। যেহেতু ডেসিমেলের অঙ্কের মধ্যে থাকতে হবে, হেক্সাডেসিমেলে যাওয়া 3 বিট বিশিষ্ট, ওটা তো হচ্ছে তোমার কি বলে বাইনারি কোড, সরি অক্টাল কোড। 4 বিট হলে সেটা কি কোড, হেক্সাডেসিমেল কোড। তাহলে আমরা আরেকটা কোশ্চেন বেশি আসে খ নাম্বারে, সেটা হচ্ছে এরকম হয় যে বলতো বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে কি পার্থক্য কি, বা বিসিডি কোড এবং বাইনারি কোড কি একই? তাহলে এই উত্তরটা আমরা এখন জানবো। দেখো নেক্সট কোশ্চেন এরকম, বিসিডি কোড ও বাইনারি কোড কি একই? শোনো, প্রশ্নটা এরকম থাকতে পারে, বিসিডি কোড এবং বাইনারি কোড কি একই, সেটা ব্যাখ্যা করো। অন্যদিকে এই প্রশ্নটা আরো থাকতে পারে, বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার? উত্তর হচ্ছে একটাই। তাহলে আমরা পার্থক্যটা দেখাইলে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, পার্থক্যটা দেখাই, বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য কি? তো আমরা এই পাশে লিখবো হচ্ছে কি কোড, বিসিডি কোড, আর এই পাশে লিখবো মনে করো বাইনারি, BINARY, বাইনারি সংখ্যা। ঠিক আছে, সংখ্যা লিখতে পারি, বাইনারি সংখ্যা। ইয়েস, বাইনারি এখানে কোড না লিখে কি লিখতে পারি, সংখ্যা। তো 1 নম্বর পার্থক্য আমরা কি লিখতে পারি বলো তো? ইয়েস, দেখো 1 নম্বর পার্থক্য আমরা লিখতে পারি, বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, কোনো সংখ্যা পদ্ধতি নয়। প্রশ্ন হচ্ছে কেন সংখ্যা পদ্ধতি নয়, কেউ কি বলতে পারবা? অন্যদিকে বাইনারি কোডকে অন্যদিকে আমরা বলতে পারি বাইনারি এক ধরনের সংখ্যা পদ্ধতি, একটু স্টপ করো। দেখো সংখ্যা পদ্ধতি হতে হলে তার কয়টা থাকতে হবে, তার 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? 3টা। একটা ছিল তার নিজস্ব মান, স্থানীয় মান, আর এটা কি থাকতে হবে, ভিত্তি থাকতে হবে। দেখো বিসিডির কোনো ভিত্তি ছিল কি, বিসিডি কোডের কোনো ভিত্তি ছিল না। বাইনারি কোডের ভিত্তি আছে না, বাইনারি কোডের ভিত্তি কত, 2। অবশ্যই এটা যদি কোনো ধরনের সংখ্যা পদ্ধতি হইতো তাহলে অবশ্যই এর কি থাকতে হতো, স্থানীয় মান থাকতে হইতো কিনা। অন্যদিকে কিন্তু বাইনারি কোডের স্থানীয় মান আছে, ভিত্তি আছে এবং নিজস্ব
মান আছে, যে কারণে কিন্তু বাইনারিকে কি বলা যাবে, সংখ্যা পদ্ধতি বলা যাবে, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি বলা যাবে না। এতটুকু ক্লিয়ার। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে লেখো বিসিডি তুলনামূলক কি সহজ। বিসিডি তুলনামূলক সহজ, আমরা লিখে দিই শর্টকাটে বিসিডি কি সহজ। আর 2 নম্বরে এখানে হচ্ছে তুলনামূলকভাবে কি, তুলনামূলকভাবে কঠিন। তো আপনি কিভাবে কঠিন একটু বুঝাই দেন, প্রশ্ন থেকে যায় কিনা। আচ্ছা, তোমাকে যদি বলি 66 বিসিডি কোড বের করো, তাহলে কিন্তু 66 বিসিডি কোড আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? কি রকম, যে 1 2 4 এটা সূত্রের মাধ্যমে, ঠিক আছে, 0 1 1 0 0 1 1 0 6 এর জন্য 0 1 1 0। তোমাকে যদি বলে 66 বাইনারি মান বের করো, তাহলে 66 বাইনারি মানকে এত সহজে বের করতে পারবে? 66 বাইনারি মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে, লং প্রসেসে যেতে হবে। 66কে ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। কতটা বুঝো, 2 দ্বারা। 33 দ্বিগুণা কত হলো, 33 দ্বিগুণা 66 ভাগশেষ 1, আবার কত দ্বারা, 2 দ্বারা। 16 দ্বিগুণা কত হলো, 32 ভাগশেষ কত 1, আবার কত দ্বারা, 2 দ্বারা। 8 দুগুণা 16 ভাগশেষ কত 0, আবার কত দ্বারা, 4 দ্বারা। 4 দুগুণা কত হলো 8, আবার কত ভাগশেষ কত 0, আবার 2 দ্বারা। এখানে 2 ভাগশেষ কত 0, আবার কত দ্বারা, 2 দ্বারা। হ্যাঁ, এক্ষেত্রে ভাগফল 1 ভাগশেষ কত 0, আবার 2 দ্বারা। ভাগফল 0 আর ভাগশেষ কত 1। দেখো ও সরি, এটা 0 হবে, ঠিক আছে। হ্যাঁ, 33 দুগুণা 66, ক্লিয়ার কিনা। দেখো মিল আছে কি। অন্যদিকে এটা বের করার জন্য কতটা প্রসেস গ্রহণ করতে হলো না, যদি সংখ্যাটা আরো বড় হয়তো আরো কঠিন লাগতো না। যদি তোমাকে বলে এটার জন্য একটা বিসিডি কোড বের করো, ঠিক আছে, এটা জাস্ট কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডে বের করা যাবে না। আর অন্যদিকে যদি বলে এটার জন্য তুমি কি বের করো, বাইনারি বের করো, তাহলে অনেক কঠিন পদ্ধতি না, ভাগ করতে হবে, অনেক সময় লাগবে এটা বের করতে। তো এই জন্য আমরা বলতে পারি বিসিডি কোড তুলনামূলকভাবে কি সহজ, অন্যদিকে বাইনারি কোড বের করা কি, বাইনারির সঙ্গে বের করা কোডে, যদিও দেখে মনে হচ্ছে কি একই। এতটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বরে কি বলতে পারি আমরা। 3 নম্বরে বলতে বিট বেশি লাগে, কি লাগে, এখানে তুলনামূলক বিট বেশি লাগে, কি লাগে, বিট বেশি লাগে। 3 নম্বরে বিট বেশি লাগে, কিভাবে বেশি লাগে আমাকে বুঝাই যান। হ্যাঁ, তো দেখো 66 জন্য এখানে কয়টা বিট হয়েছে, 1 2 3 4 5 6 7টা হয়েছে না বাইনারি বিট। 66 সংখ্যাটার জন্য বাইনারি বিট কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা, তাই না? আর অন্যদিকে যখন আমি 66কে কি করছিলাম, বিসিডি কোডে রূপান্তর করছিলাম, সেটার জন্য কয়টা বিট হয়েছে, 8টা বিট হয়েছে না। হ্যাঁ, এটা একটা উদাহরণ। তারপরে আসি, যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন একটা কি উদাহরণ, নিচে একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে কিভাবে বেশি লাগে। তাহলে উদাহরণ মনে করো যে 84 এর জন্য বিসিডি কোড কি হতে পারে, বলতে পারবা কি, 8 এর জন্য 1 2 4 8, তাহলে 8 এর বিসিডি কোড কি হবে, 1 0 0 0, তাই না, 1 0 0 0। 4 এর বিসিডি কোড বের করতে হবে, 4 এর বিসিডি কোড কি হবে, 1 0 0 0 0 1 0 0। এটা 84 এর জন্য বিসিডি কোড। অন্যদিকে 84 বাইনারি, তাহলে আমরা এখানে 4 নম্বরে কি বিট কম লাগে না বলে বরং বলতে পারি বিট সংখ্যা নির্ভর করে কিসের উপর, সংখ্যাটির উপর। বিট সংখ্যা নির্ভর করে কার উপর, বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে, তাই না। তাহলে বিট সংখ্যা নির্ভর করে সংখ্যাটির উপর। অন্যদিকে মানে বিসিডি করে একটা উদাহরণ হচ্ছে এরকম, উদাহরণ মনে করো এটাই দিলাম 84, তাহলে 84-র জন্য যদি আমরা কি করি, 84-র জন্য আমরা যদি বাইনারি বের করি কত আসে দেখতে হবে। 84-র জন্য বাইনারি বের করলে অ্যান্সার আসবে 1 0 1 0 1 0 1 0 1 0 0। এটা হচ্ছে কার বাইনারি, 84-র বাইনারি। দেখো 84-র বাইনারি বের করতে আমার ডিজিট কয়টা লাগছে, 7টা। আর অন্যদিকে 84-র জন্য বিসিডি কোড বের করতে আমার ডিজিট কয়টা লাগছে, 8টা। তো এগুলো যদি বলে পার্থক্য, তাহলে এরকম ভাবে আমরা পার্থক্য গুলো দিয়ে দিতে পারি। ক্লিয়ার? শেষ করে দিচ্ছি, আরো কিছু কথা আছে। বিসিডি কোড ঢুকছে, বিসিডি পূর্ণাঙ্গ ক্লাসটা শেষ করে দিচ্ছি, আর ধরুন 5 মিনিট, এতটুকু মিশাই। আচ্ছা,
তো এবার একটা কোশ্চেন হতে পারে, এই দেখো একটা আমি কোশ্চেন লিখলাম এরকম, যে বললাম যে এরকম 1 0 1 1 1 1 0 0, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম 0 0 দিলাম, ঠিক আছে। বিসিডি কোড হতে পারে, দেখো এরকম বাইনারি কিছু ডিজিট দিলাম, বললাম যে এই বাইনারি সংখ্যাটা কি বিসিডি কোড হতে পারে, বাইনারি সংখ্যাটা কি বিসিডি কোড হতে পারে কি পারে না? কেমনে পারে, পারে কি পারে না আমি তোমাদের প্রুফ দেখাই। যদি এরকম প্রশ্ন আছে যে নিম্নোক্ত কোনটি বিসিডি কোড খুঁজে বের করো, অনেকগুলা সংখ্যা আছে বাইনারি, দেখে তো বোঝা যায় না, সব তো 0 1 0 1। হ্যাঁ, তা অন্যদিকে এরকম একটা সংখ্যা দিয়ে আসতে পারে যে নিম্নের কোনটি বিসিডি কোড দেখাও, তাহলে এটা হতে পারে কি পারে না বিসিডি কোড, সেটা প্রুফ আমি দেখা দিই। দেখো বিসিডি কোড হতে হলে তার কয়টা বিট করে আলাদা করতে হয়? 4টা বিট করে করতে হয়। দেখো তো এখানে কয়টা বিট নিছি আমি? 4টা। আর এই 4টা বিট কি নির্দেশ করে? 1 1 0 0, এই 4টা বিট কি নির্দেশ করে? এই 4টা বিট নির্দেশ করে 12। 12 বলতে আমরা কি বুঝি? 8 4 12 বুঝে না? 12 বলতে আমরা কি বুঝি? এ বলতে 10, বি বলতে 11, সি বলতে কি? সি বলতে 12, তাই না? আর এটা সমান কত বোঝায়? 8 দি 10, তাই না? 10 বলতে এ। আচ্ছা, তো মজার বিষয় হলো যে এই সংখ্যাটা বিসিডি কোড কি হতে পারে না। দেখা যাচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল কোড। বিসিডি কোড হলে অবশ্যই তাকে কি থাকতে হইতো? 0 থেকে 9 এর মধ্যে থাকতে হইতো সংখ্যাটা। 0 থেকে কয়ের মধ্যে থাকতে হইতো? এই ডিজিটগুলো 0 থেকে 9 এর মধ্যে হইতো, 10টি অঙ্কের মধ্যে হইতো। যেহেতু চলে গেছে 12, চলে গেছে 10, তার মানে এটা বিসিডি কোড কি? এটা হেক্সাডেসিমাল কোড। কি কোড? হেক্সাডেসিমাল কোড। বুঝতে পারো না নাকি? হ্যাঁ, 0 থেকে 9 এর মধ্যে যদি থাকতো এখানে, তাহলে সেটাকে আমরা বিসিডি কোড বলতে পারতাম। যেহেতু এটা 0 পার হয়ে চলে গেছে, 10 12 চলে গেছে, তার মানে এটা বিসিডি কোড হতে পারে না, নিশ্চিত বিসিডি কোড হতে পারে না। ক্লিয়ার? এরকম কোশ্চেন আসে এমসিকিউতে আসে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো আছে বিসিডি কোড নিয়ে, আরো কোশ্চেন আছে। বিসিডি কোড নিয়ে কি আছে? বিসিডি কোড বের করার আমি একটা মাত্র পদ্ধতি আলোচনা করছি। নাম্বার 1 সূত্রটা ছিল এরকম, 8 8 4 2 1, এটা সূত্র ছিল না? এই সূত্রের আলোকে কিন্তু আমরা কি করছি? বিসিডি কোড বের করছি। এছাড়াও আরো 2 থেকে 3টি সূত্র রয়েছে। একটা আছে 7 4 2 1, 3 নাম্বার আছে মনে করো 5 4 2 1, আর একটা 4 নাম্বার পদ্ধতি আছে 8 4 2 -1। হ্যাঁ, কথাটা বুঝো? হ্যাঁ, এটাকে বলা হয় ন্যাচারাল পদ্ধতি, ন্যাচারাল কোডের মাধ্যমে, ঠিক আছে। এটা এন দিলাম। তো যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ করে না দেয়, তাহলে আমরা এটার মাধ্যমে করব, ঠিক আছে, এটার মাধ্যমে করব। আর যদি উল্লেখ করে দেয় যে 7 4 2 1 পদ্ধতিতে কি করতে হবে, এর বিসিডি কোড বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের কি এই কোডগুলোর মাধ্যমে করতে হবে। যেমন একটা উদাহরণ বুঝাই দেন ভাই, ঠিক আছে। যেমন তোমাকে বললাম যে 6 7, এর জন্য কি করো? এর জন্য বিসিডি কোড বের করো। এর জন্য কি করো? বিসিডি কোড বের করো, বিসিডি কোড বের করো। তো তোমাকে এখানে কোনো নিয়ম উল্লেখ করে দিছে কি? দেয় না, বলে নাই যে তুমি এই পদ্ধতিতে করো, এই পদ্ধতিতে করো, এই পদ্ধতিতে, কোনো নিয়ম উল্লেখ করে দেয় না। তাহলে তুমি নিঃসন্দেহে এটা দিয়ে করতে পারবা যদি উল্লেখ করে না। আর যদি এখানে এরকম থাকে সুন্দর মতো করে 7 4 2 1, এটা লিখে দিচ্ছে বিসিডি, আর এগুলাই স্টুডেন্ট কি ফেলাবে? অনেক বেশি কনফিউজে ফেলাবে। বলে ভাই তো আমাকে শিখাইছে, জীবনও শিখাই নিন করে। কথা কি বুঝতে পারছো? যদি কোনো কারণে ও একটু এরকম করে দেয়, তোমরা এনে কই বলে আল্লাহ কি শিখ না এতদিন দেয়, ঠিক আছে। 7 4 2 1 পদ্ধতি। ক্লিয়ার? এটা অন্য আরেকটা পদ্ধতি। এটা এরকম এরকম ভাবে এটা অন্যান্য আরো অন্যান্য বিশেষ অন্যান্য পদ্ধতি তারা ইয়া করছে। তো ন্যাচারাল কেন বলা হচ্ছে? কারণ মূলত এটাই বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে, যে কারণে এটা কি বলা হচ্ছে? ন্যাচারাল পদ্ধতি বলা হচ্ছে। ক্লিয়ার কি এতটুকু? যে কোনো কিছু থাকতে পারে। এই কোডের আলোকে কিন্তু তৈরি করা হয়েছে সার্কিটটা।
ক্লিয়ার? এটা সে বুঝবে ওই সার্কিটটা। হ্যাঁ, আর ন্যাচারাল বলতে সাধারণত এটা করা হয়, বুঝতে পারছো? তাহলে এই পদ্ধতিটা যদি বলে তাহলে কিন্তু এখন আমাদের এই সিস্টেমে যেতে হবে। তাহলে 6 এর জন্য আমরা কি বানাতে পারি? 0, মনে করো এখানে কি থাকলো 8 থাকলো, 8 একটু কঠিন করে দিই, কি থাকলো 8 থাকলো। যদি আমরা 1 2 4 8 এই পদ্ধতিতে তৈরি করতাম তাহলে এরটা পদ্ধতির জন্য বিসিডি কোড হয়তো 1 0 0 এরকম হইতো না? এরকম হয়তো। যেহেতু এখানে উল্লেখ করা আছে 7 4 2 1, তাহলে এটার জন্য কি হবে বলো তো? 1 0 0 1। বুঝতে পারছো কি? উল্লেখ করেছে এই পদ্ধতি, এটা অনুসরণ করে তোমাকে এটা 8 এর বাইনারি বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি 8 তৈরি করার জন্য আমার কত দরকার? 7 এর দরকার। আর এখানে কত দরকার? 1 এর দরকার। 7 আর 1 কত হলো? 8 8 হলো না? তো বুঝাই দিতে হবে তো, নাহলে এটাই কঠিন হয়ে যাবে তোমার কাছে। এরকম উল্লেখ করা থাকবে, যদি না থাকে তাহলে তো এটা নিশ্চিত কোনো ভুল ধরতে পারবে না। ক্লিয়ার? এমসিকিউর জন্য এগুলো তোমাদের লিখিত আসবে না, অথবা ক নাম্বারে আসতে পারে ক্রিটিক্যাল দিয়ে। 7 এর জন্য তাহলে এটা কি হবে বলো তো? তাহলে 7 এর জন্য হচ্ছে 1 1 3টা 0 এটার জন্য। আর যদি এটা 8 4 2 1 হইতো তাহলে আমরা কি লিখতাম? 0 1 1 1। আর অন্যদিকে এই পদ্ধতি এটা হয়েছে না? কথা কি বুঝতে পারছো? এবার আসে এটা, তো তাহলে বুঝতে পারবো কিনা? 5 4 2 1। আর এইটা একটু পার্থক্য আছে, 8 4 2 1 8 4 মাইনাস 8 4 2 মাইনাস কি 1। ক্লিয়ার? 8 4 2 মাইনাস 1। দেখো 8 4 2 মাইনাস 1, ঠিক আছে? আমি এমন একটা সংখ্যা লিখি, মনে করো আমি কি লিখলাম এখানে? 6 লিখলাম। কি লিখলাম? 6 লিখলাম। 6 লেখার পর বলে দিলাম এখানে, বুঝো একটু, বলে দিলাম এই পদ্ধতির আলোকে তুমি কি করবা? এটা বের করবা, মানে 8 4 2 মাইনাস 1 এই পদ্ধতির আলোকে এটা বের করো। তাহলে এটা আমরা বের করে দেখি কি হয়, তাই না? তাহলে কি হয় দেখি। 9 8, দেখো 8 4 2 1, ঠিক আছে? 8 4 কি 2 1। তো দেখো এই 6টা তৈরি করার জন্য এই পদ্ধতিটা আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে এটা আমরা যদি অনুসরণ করি কেমন হয় দেখি। তাহলে দেখো 8টাকে যদি আমরা নিই অ্যাক্টিভ, ঠিক আছে? 4টা নিব, 2টা নিব, 4টা আর 2টার দরকার আছে কি? স্টপ করে একটু দেখো। দেখো এই পদ্ধতি অনুসরণ করে বলতে বলছে না। মনে করো এখানে দিলাম আমি 8 দিলাম, ঠিক আছে? 8 তো বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে? তো মনে করো এখানে আমি 5 দিলাম, 5 দিলাম, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, বুঝলে হলো, একটা বুঝলে হবে, যে কোনো সংখ্যা দিয়ে আসতে পারে। 5 দিলাম। তো 5 আমরা কিন্তু এরকম ভাবে এই পদ্ধতি এরকম ভাবে করতে পারি না যে 5 বলতে কি বোঝাচ্ছে? 5 বলতে আমরা এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ আর এটা 0 0, এটা তো আমরা ইজিলি করতে পারি কিনা? অন্যদিকে তোমাকে যদি এটা এরকম পদ্ধতি উল্লেখ করে দেয়, কথাটা বুঝো, এরকম পদ্ধতি উল্লেখ করে দেয় তাহলে এটা আমরা কিভাবে বের করব? 8 4 2 মাইনাস 1, তার মানে তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে কত? 5 আছে না? অ্যাক্টিভ রাখতে হবে 4, এটা আমাকে অ্যাক্টিভ রাখতে হবে, আর এটা অ্যাক্টিভ রাখতে হবে। 4 আর 2 কত হইলো? 6 হইলো না? এখানে মাইনাস 1 ছিল না? তার মানে মাইনাস 1টাও কি রাখতে হবে? অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে? এটা তো দরকার নেই, আছে কি মাইনাসে অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে 4 আর 2 কত হলো? 6 হলো। তারপর এখানে মাইনাস 1, তাহলে 6 থেকে 1 গেলে কত হয়? 5 হয় না? তবে এই বিষয়টা হচ্ছে এখানে কোনো মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, কারণ আমরা জানা যে পরের লাস্ট থেকে ডিজিটটা কি আছে? মাইনাস আছে। হ্যাঁ, কোনো তীর দিতে হবে না তোমার, জাস্ট এটাই অ্যান্সার, জাস্ট এটাই। কি এখানে বাইনারির সামনে কি দেওয়া যাবে না? মাইনাস দেওয়া যাবে না। তুমি ওটা পদ্ধতিটা এরকম যে যদি সিস্টেমে দেওয়া থাকে তার মানে ওরা ভালো করেই জানে যে লাস্ট থেকে যে ডিজিট আছে এটা হচ্ছে কি ডিজিট? মাইনাস ডিজিট। বুঝতে পারছো কি? এটা তোমার উল্লেখ করে দিতে হবে না, কারণ ভালো করে কি করা আছে? সেটিং করাই
আছে, মাইনাস এখানে দেওয়া যাবে না, ডাইরেক্ট এইটা হচ্ছে। তার মানে যদি এই পদ্ধতি হয় তাহলে এর রেজাল্ট আসতেছে 0 1 1 1। এই হচ্ছে পদ্ধতি। এগুলা পদ্ধতির আর আলোকে কি করা হয়, বিসিডি কোড বের করা হয়। বিসিডি কোড এগুলো আলোচনা, এর বাইরে আর কিছুই নাই। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। কিসের জন্য, এমসিকিউর জন্য। ক নাম্বার বা খ নাম্বারেতে আসতে পারে যে বিসিডি কোড কি, বিসিডি কোডের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, যে অমুক সংখ্যার জন্য একটা বিসিডি কোড লেখা, এরকম এমসিকিউ টাইপে অনেক হিউজ পরিমাণ কোড থেকে এমসিকিউ হয়। সব থেকে তৃতীয় অধ্যায় কোড থেকে বেশি কি হয়, এমসিকিউ হয়। তো অন্যদিকে আমরা আগামীকালকে, আজকে শিখলাম আমরা হচ্ছে নিউমেরিক কোড সম্পর্কে ডিটেলস কিছু ধারণা জানলাম। আগামীকালকে আমরা জানবো কি, আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি ছিল, আস্কি কোড, ইবিসিডিআইসি কোড, আর একটা হচ্ছে ইউনিকোড। আগামীকালকে আমরা সবগুলো কি কোড নিয়ে ডিটেলস আলোচনা করব। কালকে আমরা কোড ক্লাসটা কি শেষ। কালকে ক্লাসটা যদি আমরা করি তাহলে আমাদের ক্লাস কি হয়ে যাবে, কালকেই থেকে 3.1 শেষ হয়ে যাবে, 3.1 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই। টাটা।